तमाम पृथिवीते যত মানুষ পরপার আখিরাত জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে এই জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, কেউ কোনো একজনও জাহান্নামে যেতে চায় না। কথাটা সহি না বলো? নিঃসন্দেহে যত মানুষ পরপারে আখিরাত জান্নাত জাহান্নাম বিশ্বাসী, এরা আখিরাতে পরপারে জান্নাতি হতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। কিন্তু আমি আপনি যদি জান্নাতে যেতে চাইলেই কি জান্নাতে যাওয়া যাবে? এমনটি না, বরং জান্নাতে যেতে চাইলে অবশ্যই এর জন্য কিছু নিয়ম নীতি ফর্মুলা, কিছু বিধিবিধান, কিছু সিস্টেম অবশ্যই আছে। তো এই পৃথিবীর মানুষগুলি কি করে পরপারে জান্নাত পাবে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া আর জান্নাতে যাওয়ার জন্য দুইটা পদ্ধতিতে দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়েছেন। দুই পদ্ধতিতে, একটি হলো তার পক্ষ থেকে গাইড পাঠাতেন, যেগুলাকে কিতাবুল্লাহ বলা হয়। দ্বিতীয় নাম্বার হলো এই গাইডটাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দেওয়ার জন্য মানুষের মধ্যে হতে ইন্তেখাব করে কিছু মহামানুষ পৃথিবীতে পাঠিয়ে দিতেন, যাদেরকে নবী এবং রসুল বলা হয়। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের জান্নাত পাইতে চাইলে আসমানি গাইড আমাকে মানতে হবে। আসমানি গাইডকে কিতাবুল্লাহ বলে। আমাদের কাছে যেটা এসেছে এটা কোরআনুল কারীম, কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। আল্লাহ পাক গাইড দিয়েছেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। এই যে কাজগুলি করতে বলেছেন ইমতিসালুল আওয়ামির, যেগুলি ছাড়তে বলেছেন ইজতিনাব আনিন নাওয়াহি, মাত্র এই দুইটা কাজ পৃথিবীর মানুষ করবে তো আল্লাহ পাবে, আল্লাহ পাকের তৈরি করা জান্নাতে যাবে। কিন্তু উনি যে গাইড দিয়েছেন, এটা করো, এটা করো, এটা করবে কেমনে, তার প্র্যাকটিক্যালি পদ্ধতি শিখাবার জন্য আল্লাহ পাক নিজে চয়েস করে বাছাই করে মানুষের মধ্যে কিছু মহামানুষ নবী এবং রসুল হিসেবে পাঠিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সেই মহামানুষ তাদের প্রশিক্ষণ ছাড়া, তাদের তালিম ছাড়া আল্লাহ পাকের গাইড পৃথিবীর কোনো মানুষ বুঝতেও পারবে না, এর উপরে আমল করার সম্ভাবনাও নেই। যেমন সহজে একটা মিসাল দিলে আপনারা বুঝবেন, কোরআনে পাকে আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাম পৃথিবীতে মুসলমানদের অনেক দল আছে, অনেক দল, উপদল, ছোট দল, বড় দল, খাটো দল, মেজো দল, না বেটে দল, বহুত আছে। দিন যত গড়তেছে মুসলমানদের ভিতরে বিভক্তি ততই বাড়তেছে। ইতিমধ্যে তো আপনারা জেনেই ফেলেছেন, বর্তমান পৃথিবীতে মুসলমান এবং ইসলাম বড় কঠিন মুহূর্ত পার করতেছে। কারণ তামাম পৃথিবীতে যেই আরজে মুকাদ্দাস থেকে হেদায়েতের আলো তামাম দুনিয়াতে বিচ্ছরিত হয়েছে, সেই জমিন থেকে এখন ফিতনা ছড়াবার জন্য পায়তারা করা হচ্ছে। সেই জমিন থেকে ফিতনা ছড়ানো হচ্ছে। মুহতারাম হাজরিন, ওটা একটা ভিন্ন বিষয়, ওইটার উপরে কথা বলতে গেলে সময় অনেক লেগে যাবে, রাত বেশি হয়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, দল অনেক দল, কিন্তু সব দলের মানুষ একটা ব্যাপারে একমত, সব দলের মানুষ, সেটা হলো জোহরের নামাজ 4 রাকাত। কথা বলেন, এ ব্যাপারে হানাফি, সালাফি, আহলে হাদিস আর গায়রে মুকাল্লিদ আর যা আছে, এই ওয়াহাবি আর সুন্নি যত বলেন, কোন দলের কি এ ব্যাপারে কোনো দ্বিমত আছে? এটা একমত। জোহরের সালাত ফরজ 4 রাকাত, আসর কয় রাকাত ফরজ? 4 রাকাত, মাগরিব কয় রাকাত? 3 রাকাত, ফজর কয় রাকাত? 2 রাকাত। এই ব্যাপারে তো তামাম পৃথিবীর সকল মুসলমানরা একমত। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, জোহরের ফরজ সালাত যে 4 রাকাত, আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। মাগরিবের ফরজ সালাত হচ্ছে 3 রাকাত, আগে সুন্নত নাই, পরে 2 রাকাত সুন্নত। ফজরের সালাত ফরজ 2 রাকাত। এই জাতীয় বর্ণনার পুরা 30 পারা কোরআনের কোথাও পাওয়া যাবে কি? পুরা 30 পারা কোরআনের কোথাও এই কথাগুলার বর্ণনা নাই
যে জোহরের সালাত ফরজ 4 রাকাত, আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত, এটা নেই কোরআনে পাকের কোথাও। মাগরিবের সালাত 3 রাকাত, ফজরের সালাত 2 রাকাত ফরজ, এটি নেই। এটি তামাম দুনিয়া এটাকে গ্রহণ করেছে, পেয়েছে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাইড পাঠিয়েছেন সেখানে নেই, কিন্তু মেসেঞ্জার পাঠিয়েছেন, গাইডের প্রশিক্ষক পাঠিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি স্পষ্ট বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে তো পাঠানোই হয়েছে মুআল্লিম করে। কিসের মুআল্লিম? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইডের প্র্যাকটিক্যাল মুআল্লিম হিসাবে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন। তাহলে এ পর্যন্ত আলোচনার দ্বারায় তো আমরা এতটুকু বুঝে ফেললাম যে পৃথিবীর কোনো একজন মানুষ যদি আল্লাহ পেতে চায়, জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য 2টা জিনিস লাগবেই লাগবে। সে কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় স্পষ্ট করে বর্ণনা করেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে মহান 2 বস্তু রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই 2 বস্তুকে ধরে রাখতে পারবে, লান তাদিল্লু, কশ্চিন কালেও তুমি পথ হারাবে, গোমরা হবে না, লাইনচ্যুত হবে না, কখনো তুমি কি বলে পথচ্যুত হবে না। সেই 2টা, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাত। খুব ভালো করে বুঝবেন, কিন্তু এটা ধরতে হবে কেমনে? এটাতে ধরতে বলেছেন, ধরতে হবে কেমনে এই কথাও আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কোরআন আর সুন্নাহকে ধরতে হবে সম্মিলিত। ফিরকাবাজি, দলবাজি, গ্রুপ হয়ে না, তাহলে তুমি তোমাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না। ঐক্যবদ্ধভাবে ইত্তেহাদ ও ইত্তেফাকের সাথে মজবুত করে ধরতে হবে। তো সম্মিলিত তো ধরতে হবে মজবুত করে, তো ধরবো কি দিয়ে? হাত দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে, কি দিয়ে? আল্লাহ পাকের রাসূল তাও বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, আদ্দু আলাইহা বিন নাওয়াজিস। খুব গভীরভাবে কথাগুলো শুনতে হবে। নবীজি বলেছেন, কোরআন আর সুন্নাহ ধরতে হবে হাত দিয়ে না, অন্য কোনো অঙ্গ দিয়ে না, ধরতে হবে দাঁত দিয়ে। তবে দাঁত হলেও কোন দাঁত? দাঁত তো আল্লাহ পাক মানুষের মুখে সাজিয়েছেন 32টা। এই 32টা দাঁতের আরবি পৃথক পৃথক নাম আছে। সামনের উপরের 2টাকে বলা হয় সানায়া উলিয়া, সোজা নিচের 2টাকে বলা হয় সানায়া সুফলা। উপরের 2টা দাঁতের ডান দিকে একটা, বাম দিকে একটা, নিচের ডান দিকে একটা, বাম দিকে একটা, এই 4টাকে বলা হয় রুবাইয়াত। এরপরে যে দাঁত আছে এগুলাকে আদরাস। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে আমিয়াব বলা হয়। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে নওয়াজিজ বলা হয়। নবীজি কি বললেন? কোরআন সুন্নাহকে ধরতে হবে দাঁত দিয়ে, বাট সামনের দাঁত দিয়ে না। কেন? সামনের দাঁত দিয়ে কেউ কিছু ধরলে অন্যজন যদি টান দেয়, সামনের দাঁত যেহেতু হালকা আছে তখন ছেড়ে দিতে বাধ্য হয়, না হলে দাঁতটা নষ্ট হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন, কোরআন সুন্নাহ ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে। মাড়ির দাঁত এমন এক জিনিস, এটা যদি কেউ ধরে, এটা কামড় দিয়ে ধরে, আর সেটা যদি কেউ ছাড়াবার জন্য টানতে থাকে, টানতে 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 যে টানতে থাকে সে ছিটকে পড়ে যায়, কিন্তু মাড়ির দাঁত যেটা ধরে এটা ছাড়তে জানে না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, কোরআন ধরতে হবে হাত দিয়ে, সুন্নাহ ধরতে হবে হাত দিয়ে না দাঁত দিয়ে। মানে সবচাইতে বেশি শক্তিশালী করে, যাতে কোশ্চিন কালে কোনোভাবেই কোরআন তোমার থেকে কেউ দূরে সরাইতে না পারে। কোশ্চিন কালে কোনো অবস্থাতেই যেন সরাইতে না পারে। কেন? তুমি যদি মুসলিম হয়ে থাকো, তাহলে কোরআনকে বাদ দিয়ে তুমি তোমার ইতিহাস, ঐতিহ্য রক্ষা করা তো দূরের কথা, অস্তিত্ব রক্ষা করতে পারবে না। কোরআনকে বাদ দিয়ে মুসলিম তার ইতিহাস, ঐতিহ্য রক্ষা করবে, এটা তো দূরের কথা, অস্তিত্ব রক্ষা করতে পারবে না। আমি একটা মিসাল দিলে বিষয়টা খুব ভালো বুঝবেন। আমাদের দেশে খালবিল নদী নালা আছে না?
আপনারা আমার উপর কি রেগে আছে? তাহলে একটু আওয়াজ করেন। আমাদের দেশে নদী, খালবিল, নদী নালা আছে না? আছে। সাগর আছে। আমাদের দেশে সাগর আছে, মহাসাগর নাই। তবে এই পৃথিবীতে মহাসাগরও আছে। এই পৃথিবীর মহাসাগর থেকে যদি একটা মহা মাছ ধরে নিয়ে আসা হয়, যে মাছটার বিশালতা হলো 70 কিলোমিটার, ধরে নেন 70 কিলোমিটার একটা মাছের বিশালতা। যেই মাছটা সকালবেলায় নাস্তা খাবার জন্য মান্ডার মুগদার সবগুলা মানুষ লাগবে সকালের ব্রেকফাস্টে, এরকম এক বিশাল আকৃতির মাছ। এই মাছটা যদি পানির থেকে উঠায় শুষ্ক স্থানে রাখে, তাতে এই মাছটা কয়শো বছর পর্যন্ত বাঁচবে? 100 বছর তো বাঁচবে। 100 বছর, 50 বছর, 10 বছর, 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন পুরা বাঁচবে, তাও বিশ্বাস করা যায় না। মাছ সে যত বড়ই হোক, যত বড়ই হোক, তার অস্তিত্বকে টিকাবার জন্য পানির প্রয়োজন। পানি ছাড়া যেমন মাছ তার অস্তিত্ব টিকাইতে পারে না, মুসলিম জাতি যতই উন্নত প্রযুক্তির অধিকারী হোক আর যত উন্নত টেকনোলজি অর্জন করুক, তাদের অস্তিত্ব টিকাবার জন্য কোরআন দরকার। যত উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন, যত উন্নত টেকনোলজির অধিকারী হোক না কেন, মুসলিম জাতি তার ইতিহাস, ঐতিহ্য তো দূরের কথা, অস্তিত্বও টিকাইতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া। এ পর্যন্ত আলোচনা দিয়ে আমি একটা কথা আপনাদের অন্তরে ঢুকাইতে চেয়েছি, সেটি হলো এই পৃথিবীর যেই মানুষটাই আল্লাহকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, তার জন্য দুইটা জিনিস লাগবেই লাগবে। একটা হলো কোরআন আর একটা সুন্নাত। মনে থাকবে তো আপনাদের? একটা কি বলেন? কোরআন, আর একটা হলো সুন্নাত। তো প্রথমটার কথা আমি আজকে বলি, সুন্নতের কথা আজকে আমি না বলি। প্রথমটা লাগবে হলো কোরআন। তো কোরআন লাগবে মানে, কোরআন আমাকে লাগবে, তার মানে কি? তার মানে আমি বাংলা বাজারে গিয়ে বর্তমান পৃথিবীর লেটেস্ট উন্নত সাফা কোরআন 40,000 টাকা মূল্যের একটা কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে আমার বাড়ির সবচেয়ে দামি একটা শোকেসের ভিতরে গ্লাস, চতুর্দিকে গ্লাস দিয়ে বেষ্টন করা, ভিতরে এয়ার ফ্রেশ স্প্রে করে ওখানে আল্লাহর কোরআনটাকে সুন্দর কাপড় দিয়ে জড়ায় রেখে দিলাম। তাহলে কোরআন হয়ে গেল আমার। কথা বলেন? কোরআন আমার লাগবে মানে খুব ভালো করে বুঝবেন, কোরআন আমার লাগবে তার অর্থ হলো কোরআন আমাকে পড়তে হবে, কোরআন আমাকে বুঝতে হবে, কোরআনের জীবন গঠন করতেই হবে, মৃত্যু পর্যন্ত কোরআনের রাজ কায়েমের চেষ্টা করে যেতে হবে। কয়টা বললাম? এই 4 কাজ যে ব্যক্তি করবে সে হলো কোরআনকে ধরেছে। 1 নাম্বার হলো কোরআন তাকে পড়তে হবে, 2 নাম্বার কোরআন বুঝতে হবে, 3 নাম্বার কোরআনের জীবন গঠন করতেই হবে, 4র্থ নাম্বার হলো কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতেই হবে। এই 4 কাজ যে ব্যক্তি করলো সে হলো কোরআনকে ধরল। এখন মুহতারাম হাজরিন, 4টার ভিতরে 2টার কথা বলি। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন যদি কেউ বুঝতে চায় তাহলে তার জন্য 2টা পদ্ধতি আছে। একটা হলো সবচেয়ে নিরাপদ এবং অরিজিনাল পদ্ধতি, সেটি হলো যিনি কোরআন বুঝেন অর্থাৎ উলামায়ে উম্মত, তার কাছে গিয়ে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করা। এটা হলো নিরাপদ পদ্ধতি এবং এটাই অরিজিনাল সিস্টেম। আর একটা পদ্ধতি আছে, আমি বাংলা ভাষায় পণ্ডিত, ইংরেজিতে আমি এক্সপার্ট, উর্দুতে আমি মাহের, ফার্সিতে আমার অনেক দক্ষতা, বাংলাতেই কোরআনে পাকের তর্জমা তফসির আসে, তো আমি ঘরে একা একা বসে বসে পড়বো, বুঝবো, এটা একটা পদ্ধতি। আমি ইংরেজিতে এক্সপার্ট, ইংরেজিতে কোরআনে পাকের তর্জমা আছে, ব্যাখ্যা আছে, তো আমি একাই ঘরের ভিতরে ব্যাখ্যা গ্রন্থগুলি পড়ে পড়ে কোরআন আমি জানবো, খুব ভালো করে বুঝবেন, কোরআন আমি বুঝবো। এই পদ্ধতিটা কিছুটা বোঝা গেলেও পদ্ধতিটা 100% নিরাপদ না। কি বললাম? এই পদ্ধতিটা কিনা নিরাপদ। যদি বলেন হুজুর এই কথাটাই তো আপনাদের ভালো লাগে না, কওমি হুজুরদের সব ভালো লাগে, অন্য হুজুরদের তুলনায় এদের ঈমান ভালো, আমল ভালো, কথা ভালো, আখলাক ভালো, নরম, কিন্তু কিছু কিছু কথার মধ্যে গোড়ামি আছে। তার ভিতরে একটা এটাও গোড়ামি। অনেকের প্রশ্ন আছে যে আমি বাংলা ভাষাতে আমি সিরিয়াস পাণ্ডিত্য আছে আমার, আর বাংলাতেই তো তফসির করা হয়েছে, তো সেই তফসির আমি ঘরের ভিতরে পড়ে পড়ে কেন আমি বুঝবো না?
এটা কোথায় ঝামেলা? নিরাপদ না বললেন কেমনে? এই প্রশ্নটার উত্তর বুঝতে চাইলে আপনাদেরকে সহজ একটা কথা বুঝাইতে চাই। আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীম কি মানুষের রচনা না আল্লাহ পাকের রচনা? দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? কোনো সন্দেহ নাই তো আসমানি কিতাব। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশের মেডিকেল কলেজগুলোতে যেই বইগুলি পড়ানো হয় এগুলোও তো আসমানি কিতাব? এগুলি আসমানি কিতাব? মেডিকেল কলেজে যত বই পড়ানো হয় একটাও তো আসমানি না। এসবগুলো আবিষ্কার করতে, থিওরিগুলো লিখছে কারা? আমার মতোই মানুষ, আমার মতোই একজন মানুষ। মেডিকেল সায়েন্সের বইগুলি তারা আবিষ্কার করেছে, লিখেছে। এরপরেও একজন ছেলেকে MBBS কমপ্লিট করাইতে চাইলে 6 বছর 4 বছর কোর্স দিয়ে তাকে মেডিকেল কলেজে পড়তে হয়। পড়ায় আবার ডাক্তারেরা। কোনো মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ার কি বলে পড়ায় না নাকি? আপনাদের এলাকায় মেডিকেল কলেজে ইঞ্জিনিয়াররা পড়ায়? সমস্ত মেডিকেল কলেজে ডাক্তাররাই পড়ায়। মেডিকেল সায়েন্সের বইগুলি MBBS যারা করে ডাক্তারের কাছ থেকেই শিখে। এরপরেও যদি MBBS পরীক্ষাতে তাম বাংলাদেশে একটা ছেলে ফার্স্ট হয়, মাত্র MBBS করে আসছে, এখন গভর্নমেন্ট তাকে প্রেসক্রিপশন করার অনুমতি দেয় না। কি বলে? তোমাকে অবশ্যই কমপক্ষে 1 বছর 2 বছর ইন্টার্নি করতে হবে। আমার জিজ্ঞাসা হয়, মেডিকেল কলেজের লেখা বইগুলি তো মানুষের রচনা, আর আমি তো ইংরেজিতে এক্সপার্ট, তারপরেও ঘরের ভিতরে একা একা অর্জন করি নাই, ডাক্তারের কাছে গিয়েই থিওরিগুলি আমি শিখেছি। এরপরেও আমার যদি প্রেসক্রিপশন করার অনুমতি না থাকে কেন? তুমি তো থিওরি পড়েছো, হাতে কলমে প্র্যাকটিক্যালি রোগীর দেহের ভিতরে কি পরিমাণে জার্ম থাকলে মেডিসিন কোন পরিমাণে দিতে হয়, এটার পরিমাপ তোমাকে অর্জন করার জন্য একজন এক্সপার্ট ডক্টরের সান্নিধ্যে থেকে প্র্যাকটিক্যালি প্রয়োগ পদ্ধতি তোমাকে দেখতে হবে। এরপরে তুমি প্রেসক্রিপশন করার অধিকার রাখো। তাছাড়া তুমি যদি প্রেসক্রিপশন করো তাহলে তোমার প্রেসক্রিপশনে রোগী সারার চাইতে মরার সম্ভাবনা বেশি। আমার জিজ্ঞাসা হলো, মেডিকেল কলেজের বইগুলি মানুষ লিখেছে, এরপরে MBBS কমপ্লিট করা পর্যন্ত 6 বছরের কোর্স ডাক্তারের কাছেই অর্জন করল, তারপরেও যদি প্রেসক্রিপশন করার অধিকার না থাকে, কোরআনুল কারীম কোনো মানুষ লেখে নাই, আসমানি গ্রন্থ, সেই গ্রন্থটা ঘরের ভিতরে একা একা পড়ে ধর্মীয় প্রেসক্রিপশন করলে এই প্রেসক্রিপশনে মানুষ হেদায়েতের চাইতে গোমরা বেশি হবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমি বলেছি আল্লাহর কোরআন বুঝার 2টা পদ্ধতি আছে। একটা হলো সেফ পদ্ধতি, সেটি হচ্ছে কোনো বিজ্ঞ দক্ষ আলেমের কাছে, তার কাছে সহবত ইখতিয়ার করে, তার মাইয়ত, তার কাছ থেকে কোরআনের পাককে বুঝে নেওয়া। আর একটা হলো আমি ভাষার উপরে আমার পাণ্ডিত্য আছে, সেই সুবাদে ঘরে বসে বসে আমি কোরআন পাককে বুঝতে চাওয়া। ঘরে বসে বসে আমি যদি ভাষার পাণ্ডিত্যের কারণে কোরআন বুঝতে চাই, তাহলে ফায়দার চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি। মনে থাকবে তো? তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে বুঝলাম, কোরআনের পাককে সহি শুদ্ধভাবে বুঝতে চাইলে আলেম লাগবে। কথা বলেন, কি লাগবে? নিশ্চিত? কথা বলেন নিশ্চিত? মুহতারাম হাজিরিন, এখন আসেন, কোরআন আমি বুঝতে চাই না, কোরআন পড়তে চাই। যেটা কোরআনে পাককে ধরতে চাইলে প্রথম পদক্ষেপ, প্রথম পহেলা কদম, প্রথম ধাপ, প্রথম স্টেপ, প্রথম দরজাই হলো কোরআনে পাকের তিলাওয়াত। এই তিলাওয়াত যদি কেউ করতে চায়, আমি পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, আমি পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, এই দুনিয়ার যত বড় ভাষাবিদ, যত বড় পণ্ডিত, যত বড় কবি আর সাহিত্যিক অতীতে চলে গেছে, এখন আছে, পৃথিবীর ওয়ান ম্যান, একজন মানুষও দেখাইতে পারবেন না যেই লোকটা কোনো আলেম, কোনো হাফেজ, কোনো কারির কাছে যায় নাই, নিজে নিজেই তার সাহিত্যিকতার বলে আল্লাহর কোরআনকে শুদ্ধ তেলাওয়াত করতে পারে। পৃথিবীর একজন মানুষকেও আপনারা দেখাইতে পারেন। আমাদের দেশের মানুষ মনে করে কোরআন পড়লেই নাকি, এই জন্য কোরআন পড়ার আগ্রহ নিয়ে আরবি পড়তে পারে না, এই জন্য বাংলা কোরআন শরীফ কিনে পড়া শুরু করে দিয়েছে। বাংলাতে উচ্চারণ, এটা এখন অনেক বেশি আমাদের সমাজে পাওয়া যায়। স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনুল কারীমকে বাংলা ভাষায় উচ্চারণ লেখাও জায়েজ নাই, ছাপানো জায়েজ নাই, পড়াও জায়েজ। মনে থাকবে তো আপনাদের? কোরআনুল কারীম বাংলা ভাষায়, কোরআনে পাকের বাংলা ভাষার উচ্চারণ বাংলাতে লেখাও জায়েজ নাই, ছাপানো জায়েজ নাই,
পড়াও জায়েজ নাই। কেন জায়েজ নাই? খুব সহজ ভাষায় বুঝবেন। আমরা তো মনে করি কোরআন পড়লেই নাকি, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন কোরআন পড়লেই নাকি না, কোরআনকে পদ্ধতি মেনটেন করে পড়লে নাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। এই পৃথিবীর অনেক কোরআনের পাঠক এমন আছে যারা কোরআন পাঠ করে যাতে করে কোরআন পরপারে আল্লাহর আদালতে তার পক্ষে সুপারিশ করে, এই আশায় কোরআন পাঠ করে। কিন্তু নবীজি কি বলেন? ও পাঠ করছে কোরআন, কিন্তু কোরআন পাঠে ওর ফুহুশ গলত, সিরিয়াস ভুল হওয়ার কারণে কোরআন উল্টা পাঠকের উপরে অভিশাপ করে। এই ফতুয়া আব্দুল বাসেতের না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ফতুয়া মুফতি সাহেবদের না, এই ফতুয়া নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন। তাহলে কোরআন পাঠ করলে কোরআন পাঠকের উপরে অভিশাপ করে। হ্যাঁ, কোন পাঠকের উপরে? যেই পাঠক কোরআনে পাক তিলাওয়াত করতে কোরআনে পাকের স্বতন্ত্র অক্ষর উচ্চারণের মাখরাজ থেকে যারা উচ্চারণ করে না। এক নম্বর, অক্ষর উচ্চারণ করতেছে কিন্তু শরীয়ত বলেছে এই অক্ষর উচ্চারণ করতে এই জায়গা থেকে উচ্চারণ করা লাগবে, জিহ্বার কর্নার থেকে ও জিহ্বার মাঝখান থেকে। যেই শব্দ অক্ষরটাকে জিহ্বার কর্নার দিয়ে উচ্চারণ করার কথা, এটা যদি জিহ্বার মাঝখানে নিয়ে যায় তাহলে সে এই শব্দের উপরে জুলুম করলো। কেন জুলুম হলো? ওয়াদউস সাইফি গায়রা বাহলি গেস্ট। আমার জন্য নির্ধারিত 1 ঘন্টা, কথার কথা 1 ঘন্টা আমি এখানে চেয়ারে বসেছি, আমাকে যদি আমার টাইমে কেউ এই চেয়ার থেকে সরায়া অন্য জায়গায় দেয় তাহলে সে আমার উপরে ইনসাফ করলো না জুলুম করলো? কথা বলেন না কেন? নিঃসন্দেহে জুলুম করলো। আলিফ উচ্চারণের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে সিস্টেম জানায় দিয়েছেন, বা উচ্চারণ করার জন্য সিস্টেম জানায় দিয়েছেন। ওই নির্ধারিত জায়গা থেকে আরবি অক্ষর উচ্চারণ করতে হবে, এটা হলো অবশ্য কর্তব্য, নাইলে অক্ষর চেঞ্জ হয়ে যাবে, তর্জমা পরিবর্তন হবে, জুলুম হবে আল্লাহর কোরআনের উপরে। এই জাতীয় পাঠকের জন্য নেকি নাই বরং গুনাহ। তাই পড়তে হবে কেমনে? আল্লাহ পাক বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে তারতিলের সাথে। তারতিল কি? তারতিল কি? তাহলে আমি বলতে চাই, তারতিল বুঝেন না? অপশন তো খুব ভালো বুঝেন, ফাংশন তো খুব ভালো বুঝেন, নেটওয়ার্ক তো বুঝেন, ফোন বুক তো বুঝেন। এই মোবাইলটা আবিষ্কার হওয়ার পরে বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে গণ্ড মূর্খ মানুষগুলিও ইংরেজি জীবনে বয়ের নিচে ফোঁটা দিলে বয় শূন্য হয় এই কথা যে বলতে পারে না, সে কিন্তু অপশন বুঝে, অপশন ইংরেজি শব্দটা সে বলতে পারে এবং তার তর্জমাও জানে, ফাংশনের তর্জমা জানে। গণ্ড মূর্খ সেও ইংরেজি অপশন বোঝে, ফাংশন বোঝে। কেন? কারণ ফোন যারা আবিষ্কার করেছে তারা এই ফোনের ভিতরে যেই ফাংশনগুলি দিয়েছে এগুলি ইংরেজি পরিভাষা ব্যবহার করে দিয়েছে। সুতরাং এই ফোন থেকে যদি কেউ 100% উপকৃত হতে চায় তাহলে আবিষ্কারকদের কিছু পরিভাষা, আমি বাঙালি হলে আরবি হই, উর্দু ভাষা হই, ফার্সি ভাষার হই, তাদের কিছু পরিভাষা আমাকে মুখস্থ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, নাইলে এটা থেকে আমি 100% উপকৃত হতে পারবো না। আমার জিজ্ঞাসা হলো, ফোন থেকে 100% উপকৃত হওয়ার জন্য যদি অপশন, ফাংশন, ফোন বুক আর নেটওয়ার্কের মতো ইংরেজি যদি মুখস্থ করতে হয়, আল্লাহর কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য তারতিল শব্দটাও মুখস্থ করে তার তর্জমা জানতে হয়। কিন্তু আরবির কথা বললেই তো এক শ্রেণীর মানুষের মাথায় চুলকানি হয় না, শুধু ঘা হয়ে যায়। আরবির কথা বললে এক শ্রেণীর মানুষের শরীরের ভিতরে তখন অ্যালার্জি জাগে। মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআন তেলাওয়াত করে যদি কেউ নেকি পেতে চান তাহলে তার জন্য তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতেই হবে, মাস্ট বি। তারতিলের কি তরজমা? তারতিল মানে কি? তারতিলের দুইটা অর্থের সমন্বয় হলো তারতিল। 1 নাম্বার হলো শুদ্ধ উচ্চারণ, 2 নাম্বার হলো স্পষ্ট উচ্চারণ। এই দুইটার নাম হলো তারতিল। তারতিল শব্দের অর্থ কি মনে থাকবে? উচ্চারণ করতে হবে শুদ্ধ এবং উচ্চারণ করতে হবে স্পষ্ট। এইভাবে যদি কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যদি না বুঝেও পড়ে তাও ওকে প্রতি অক্ষরে কমপক্ষে 10টি করে নিতে দেওয়া। ইদানিংকাল আমাদের দেশে কিছু ইসলামিক গবেষক বের হয়েছে। এ ভাই উঠাউঠি করে না, বসো, অত্যন্ত জরুরি কথা, তোমাদের জীবনেও দরকার হবে।
তোমরাও মুখোমুখি হবে এই জাতীয় প্রশ্নের। তোমরা যখন হুজুর হয়ে রাস্তায় যখন যাবে ময়দানে, তখন তোমরাও এই জাতীয় গবেষকদের সামনে মুখোমুখি হবে। তারা কি বলতেছে? কোরআনুল কারীম বুঝেই পড়তে হবে। এই অপশনের সাথে আমরা একমত। আর একটা কথা তারা বলতেছে, না বুঝিয়া পড়লে কোনো নেকি নেই। এই পরের কথাটা আমরা মানতে রাজি নেই। কোরআনকে বুঝেই পড়তে হবে, এটা আমরাও জানি, এটা আমরাও মানি, এটা আমরা বলি। তবে কেউ যদি না বুঝে পড়ে, তারপরেও তার নেকি হবে। শর্ত হলো তার তেলাওয়াত হতে হবে তার দিলের সাথে। আর কেউ যদি বুঝতে 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 গ্রীষ্মচন্দ্র সেনের মতো যদি কোরআনের 30 পারাটাই বোঝে, কিন্তু তেলাওয়াত করে হলো অশুদ্ধ, ও ডবল বুঝ বলা হলেও একটা নেকি পাবে না। তাহলে তাদের কথার সাথে আমাদের গরমিল কোথায়? আমরা বলতেছি কোরআন বুঝে পড়তে হবে, তারাও বলে কোরআন বুঝে পড়তে হবে। তারা বলতেছে না বুঝে পড়লে কোনো নেকি নাই। আর আমরা রাসূলের হাদিস থেকে বলতেছি না বুঝে পড়লেও নেকি হয়, শুদ্ধ পড়তে হয়। অশুদ্ধ যদি পড়ে, বুঝতে বুঝতে যদি বোঝার ঘোড়াও হয়ে যায়, তারপরেও নেকি না। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো আপনাদের? খুব বুঝে পড়ে কিন্তু কোরআন গলত পড়ে, তাহলে কোনো নেকি নেই। মুহতারাম হাজরিন, তাহলে এ পর্যন্ত আলোচনায় কি বুঝলাম? আমি আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে দুইটা জিনিস লাগবে। মনে আছে না আপনাদের? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআনকে ধরতে হবে তো কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করতে হবে। তো কোরআন যদি আমি পড়তেও যাই, শুদ্ধ যদি তেলাওয়াত কমপক্ষে করি, বিশুদ্ধ তেলাওয়াত বাদ রাখলাম, বিশুদ্ধ তো অনেক উপরের কথা, শুদ্ধ যদি কেউ তেলাওয়াত করতে চাই, তাহলে আমি গ্যারান্টি দিলাম আলেম হাফেজ কারি ছাড়া কেউ আল্লাহর কোরআনের এক সূরাও শুদ্ধ করে পড়ার যোগ্যতা অর্জন করতে পারে না। মুসলমান ভাইরা রে, আমার কথা দিল দিয়ে বুঝবেন। এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথা আপনাদের অন্তরের ভিতরে বুঝানোর জন্য চেষ্টা করেছি, সেটি হলো আমি যদি আল্লাহ পেতে চাই, জান্নাতে যেতে চাই, আমার জন্য কোরআন লাগবে। আর কোরআন যদি আমি সঠিক পদ্ধতিতে ধরতে চাই, কোরআনুল কারীম আমাকে পড়তে হবে, কোরআন আমাকে বুঝতে হবে। আর কোরআনুল কারীম পড়তে চাইলেও আলেম লাগবে, বুঝতে চাইলেও আলেম লাগবে, বিকল্প কোনো পথ নাই। কিন্তু মুসলমান খুব ভালো করে বুঝবেন, দিন যত পড়তেছে তামাম দুনিয়াতেই সাধারণ মুসলমানদেরকে উলামায়ে কেরাম থেকে দূরে সরাবার জন্য হাজারো ষড়যন্ত্রের জাল বন্ধুরা আমার, বকুল বন্ধুরা আমার, ফেলা হচ্ছে তামাম দুনিয়ায়। উলামায়ে কেরামকে সাধারণ মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা, আলেমদের প্রতি বিদ্বেষাপন্ন মনোভাব তৈরি করা, বন্ধুরা আমার, তাদেরকে ভিন্ন নজরে দেখার জন্য হাজারো ষড়যন্ত্র চলতেছে। এই জাতীয় ষড়যন্ত্র চলতে চলতে যদি কোনো একটা সময়ে আমার দেশের সাধারণ মুসলমান আলেমদেরকে ঘৃণা ভরে দেখতে থাকে, তাহলে বন্ধুরা আমার সবচেয়ে বড় ক্ষতি হবে মুসলিম উম্মার, উলামায়ে কেরামের কিছুই হবে না। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, কারণ আমি আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কোরআন লাগবেই লাগবে। আর কোরআন আমি বুঝতে চাইলে, পড়তে চাইলে আলেম লাগবেই লাগবে। এখন আলেম দেখলেই যদি আমার ঘৃণা হয়, তাহলে তো আমি কোনোদিন আলেমের কাছে যাব না। আলেমের কাছে না গেলে তো আল্লাহর কোরআন পাবো না। বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য একটা মাত্র মিসাল দিতে চাই। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ধরে নেন আমি যদি বন্ধুরা আমার হঠাৎ কোনো অসুস্থতায় পড়ে গেলাম, হঠাৎ কোনো রোগাক্রান্ত হয়ে গেলাম, কোথায় কোনো মাহফিলে এসেছি, যেমন হুজুরের দাওয়াতে আগে আসলাম, কথার কথা এসে যখন বসছি, বসার পরে একটু মস্তামস্তি করতেছি, সাথে সাথে হুজুর আমার দিকে তাকায় বলবেন, হুজুর কোনো সমস্যা? কেন? হুজুরের তো চিন্তা হলো প্রধান বক্তা 1 বছর পরে দাওয়াত দিয়েছি, উনি যদি ওয়াজ করতে না পারেন জনগণের সামনে, আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমাদেরকে অনেক সময় অনেক লোক বলে, হুজুর কতদিন মাহফিল? তো বলি যে তারাবি শুরু হওয়ার আগের রাত পর্যন্ত মাহফিল আছে প্রতিদিন। আমি বললাম প্রতিদিন জিজ্ঞেস করেন না, বলেন যে প্রতি রাত্রে কয়টা করে, এটা জিজ্ঞেস করেন। প্রতি রাত তো আছে, গতকালকেও 3টা ছিল, আজকেও 2টা, আগামীকালকেও 2-3টা আছে, আগামীকালকে 4টা, আগামীকালকে 4টা প্রোগ্রাম। তো প্রতি রাত এটা বলেন না, এক রাত্রে কয়টা ওইটা বলেন। হুজুর তারপরে আপনারা অসুস্থ হইতে পারেন না? হ্যাঁ হইতে পারি, অসুস্থ হইতে পারি, সম্ভাবনা আছে, তবে হই না।
আমি 28 বছর হয় ওয়াজ করি। 28 বছরে আমি ওয়াজের মৌসুমে 28টা দিনও অসুস্থতার কারণে ওয়াজ করতে পারিনি, আমার মনে পড়ে না। তো এখানে কি মন্ত্র, কি রহস্য, কি জিজ্ঞেস করে অনেক ডাক্তাররাও জিজ্ঞেস করেন, অনেক নেতারাও জিজ্ঞেস করে, ভাই চলেন কেমনে, সুস্থ থাকেন কেমনে, সারা রাত ঘুম জাগা, তারপরে ডায়াবেটিস। আমি বললাম, দেখেন আমার গবেষণায় 2টা জিনিস আমার বেশি মনে পড়ে। 1 নাম্বার হলো, দুনিয়াতে যে যার দালালি করে সে তাকে একটু বেশি ছাড় দেয়। কথা বলেন না কেন? আমি যদি আওয়ামী লীগের দালালি করি, আওয়ামী লীগ আমাকে একটু বেশি ছাড় দিবে না? আমি যদি জামাতের দালালি করি, জামাত একটু আমার জন্য উন্নত গাড়ি টাড়ি গিফট করার চেষ্টা করবে না? আপনারা যদি আমার দালালি করেন, আপনাকে আমি একটু বেশি ছাড় দেব। তো আমরা যেহেতু আল্লাহর দালালি করি, এই জন্য আল্লাহ অন্য বান্দাদের চাইতে আমাদেরকে একটু বেশি ছাড় দেয়। এই জন্য সুস্থ থাকা, নাইলে সুস্থ থাকার কোনো হিসাব নিকাশ নাই। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলবে আপনি তো মরেই গেছেন, ক্লিনিক্যালি ডেড। যেভাবে আপনি চলেন মরেই গেছেন। 2 নম্বরের আরেকটা কারণ হলো, ওই যে বললাম প্রতিদিন 2-3টা মাহফিল, আর মাহফিল তো হয় বছরে একবার। যেখানে যাই আল্লাহ পাক চিফ গেস্ট হিসাবে, প্রধান বক্তা হিসাবে নেন। প্রধান বক্তা হাজির না হইলে, বয়ান করতে না পারলে তো পুরো মাহফিলটাই পণ্ড হয়ে গেল। যার কারণে ওই যে মাহফিলের যিনি সভাপতি, মুনতাজিমিন যারা আছেন, মাদ্রাসার ছাত্র, এরা মিনিমাম কমপক্ষে মাহফিলের প্রচারণা শুরু যেদিন থেকে করে, ওই দিন থেকে প্রচারণা যাই করুক আর তাই করুক, 5 ওয়াক্ত নামাজের প্রধান বক্তার জন্য দোয়াটা ঠিকই করা লাগে। নিজের আপনার জন্য দোয়া যদি এই 15 দিন বন্ধ থাকে, প্রধান বক্তার জন্য দোয়া করতেই হবে। কেন? উনি যদি না আসে খোদা, তাহলে সব শেষ। মালিক যা করো করো, আমাদের মাহফিলের পরে করো। তো আপনি তো আপনার মাহফিল পর্যন্ত বললেন, আগামীকালকে তো আরো 4 জন মালিককে বলছে, আল্লাহ যা করো করো, আমাদের মাহফিলের পরে করো। প্রতিদিন তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ সারা দেশের হাজার হাজার মানুষ একেবারে অরিজিনালি দিলের দোয়া, এর ভিতরে কোনো ভেজাল নেই। উনি যখন দোয়া করেন, এটা অরিজিনালি দিল থেকেই দোয়া করেন, কোনো লৌকিকতা নাই, কোনো ভেজাল নাই। যার কারণে প্রতিদিন এত লম্বা সফর। আজকে গাড়িতে উঠেছি বাসা থেকে 11টায়, আপনাদের এক মঞ্চে আসছি আবার 11টায়, মাঝখানে এক জায়গায় 50 মিনিট শুধু বয়ান করছি টোটাল গাড়িতে। আল্লাহ পাক সুস্থ রাখেন। তো বলতেছিলাম, হঠাৎ করে যদি প্রধান বক্তা কোনো জায়গায় যাওয়ার পরে একটু মুসলিমস্তি করে, প্রথমেই সভাপতি সাহেব বলবে, হুজুর কোনো সমস্যা? একটু পেট ব্যথা করতেছে, সাথে সাথে দেখবেন প্রেসক্রিপশন চতুর্দিক থেকে আসা শুরু হয়ে যাবে। সভাপতি সাহেব বলবে, হুজুর সমস্যা নেই, 2টা সার্জেল খান, ঠিক হয়ে যাবে। প্রধান অতিথি যদি থাকে, বলবে, হুজুর কোনো সমস্যা নেই, ওর সাথে 2টা ডম্পিরিডন খান, একদম 5 মিনিটে ক্লিয়ার। এর পাশেই যদি কোনো ভিআইপি কেউ থাকে, সে বলবে, হুজুর আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খানা খান, আমিও গত সপ্তাহে সিঙ্গাপুরে ছিলাম, আমার মনে হয় ফুড পয়জন প্রবলেম আপনার, তো আপনি একটু লিকুইড এই অ্যান্টাসিডটা খেয়ে নেন, দেখবেন 3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে রোগটা যদি নর্মালি হয়, তাহলে ওর প্রেসক্রিপশন সভাপতি সাহেব দিতে পারেন, প্রধান অতিথিও দিতে পারেন। কিন্তু রোগটা যদি এমন হয়, দুনিয়ার সব ডাক্তার বলেছে অপারেশন ছাড়া কোনো পথ নেই, তাহলে এই চিকিৎসা কি সভাপতি সাহেব দিতে পারবেন? প্রধান অতিথি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, পুলিশ প্রধান, র্যাবের প্রধান, প্রধান বক্তা, প্রধান পীর সাহেব, কথা বলেন না কেন? তাহলে এই সমাধান নিতে হবে কার কাছে? তাও সে ডাক্তার কোন ডাক্তার? একটু জোরে বলেন, কোন ডাক্তার? সার্জেন ডাক্তার। এই কাটাকুটার কাজটা করতে হবে সার্জেনকে দিয়ে। এখন আমার যে রোগ হয়েছে, সার্জেন ডাক্তার ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমার কন্ডিশন হলো, সার্জেন ডাক্তার দেখলে আমার ঘৃণা করে, সার্জেন ডাক্তার দেখলে আমার মাথা গরম হয়, সার্জেন ডাক্তার দেখলে আমার চোখের ভিতরে রক্ত ভরে যায়। তাহলে আমার মতো রোগীর ঠিকানা কি স্ত্রীর বেড না দাদার কবরস্থানের পাশে? বুঝে বলবেন, বুঝে বলবেন। তাহলে আমার মতো এই রোগীর ঠিকানা কোথায় হবে? স্ত্রীর বেডে না দাদার সিরিয়ালে? একটু জোরে বলেন। আমি আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে আল্লাহর কোরআন লাগবেই লাগবে। আর আল্লাহর কোরআন পড়তে চাইলে, বুঝতে চাইলে আলেম, হাফেজ আর কারি ছাড়া পৃথিবীর অন্য কোথাও বোঝা যায় না, পাওয়া যায় না। এখন আমার যদি কন্ডিশন এমন হয়, আমি মুসলমান কিন্তু আলেম দেখলেই আমার মেজাজ গরম হয়, আলেম দেখলেই আমার ঘৃণা পায়। মুসলমান এই কারণে আমি যদি আলেমের কাছে না যাই, তাহলে এই মুসলমানের ঠিকানা কোন জায়গায় একটু ভেবে চিনতে দেখা দরকার।
এই জন্যই তো বলেছিলাম তাম পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি আলেমের বিপক্ষে অবস্থান নেয় তারপরেও কিছু হবে না, কচু হবে না, আলেমের কিছু হবে না, কচু হবে না। কারণ দুশ্মন চেয়ে কুনাজ্জ মেহেরবান বাসাদ্দ, দুনিয়ার মানুষগুলি যদি আলেমের বিরুদ্ধে অবস্থান নেয় তাতে কিছুই হবে না, কচু হবে না। কারণ আলেমের ব্যাপারে ঘোষণা এসেছে স্বয়ং আসমান থেকে রব্বুল আলামিনের জবানে। একটা ঘটনা শোনায়া এই মিসাল দিয়ে কথাটা বুঝায়া আমার বয়ান শেষ। আমার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জের সাবেক এমপি ছিলেন ইসহাক হোসেন তালুকদার, মারা গেছে। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, উনি সরকারি দলের এমপি ছিলেন। উনি যখন মাঝখানে মারা গেলেন, মানে নির্বাচন হওয়ার কিছুদিন পরে উনি মারা গেলেন। তো মারা যাওয়ার পরে এখন একসঙ্গে একই ইসের থেকে আসন থেকে একই দলের 17 জন ক্যান্ডিডেট। কয়জন? 17 জন। কেন? টিকিট পাইলেই তো আলহামদুলিল্লাহ, টিকিট পাইলেই আলহামদুলিল্লাহ। টিকিটের জন্য সব ব্যস্ত। এর ভিতরে অর্ধেক হবে আমাদের থেকে ছোট অথবা আমাদের বয়স। আমরা তো বাসায় যাই খুব কম, যাই হলো রাত 3টায় চলে আসি, ফজরের পরে ঘুমাই, 8টা-9টা দিয়ে খানা খেয়ে আবার গাড়িতে চলে আসি। তো রাস্তায় যদি কারোর সাথে দেখা হলো, এই ভাই, এ দোস্ত, এ ভাই, এ হুজুর, সবাই দোয়া নেওয়ার জন্য আসে। একজন আমার সম্পর্কে মামাতো ভাই হয়, ও ক্যান্ডিডেট এমপি নির্বাচন করবে। ও বলতেছে ভাইয়া একটু বেশি করে দোয়া করবেন। আমি বললাম অবস্থানটা কি? কয় অবস্থান একে আছে। কতটা আছে? যে 3টা ভোট পায় না, জামানত থাকে না, সেগুলো একই থাকে আমাদের দেশে। কথা বলেন না? আমি জিজ্ঞেস করলে বলেন আমি একে আছি, একে আছি। এরপরে আমার আর কোনো খোঁজ খবর নাই। একদিন এলাকার ভিতরে ঢুকে দেখি বিশাল শোডাউন। আমাদের দেশে অনেক ডাউন হয় না? শোডাউন, আপ ডাউন, লকডাউন, অনেক ডাউন আমাদের দেশে। ওটা শোডাউন করছে। তো শোডাউনে হাজার হাজার গাড়ি, মানে হুন্ডা। আমি চিন্তা করলাম ও আজকে এমপি হয়ে যাবে। যে বিশাল শোডাউন। কিছুদিন পর আমার আব্বাজান ইন্তেকাল করলেন। আব্বাজান আমার এলাকার সর্বজন শ্রদ্ধেয় বড় আলেম, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি ছিলেন। আব্বার জানাজাতে সাবেক এমপি, বর্তমানটা যেটা সেটা তো মারাই গেছে, নেতারা যারা আছে তারাও আসছে আব্বার জানাজা উপস্থিত হওয়ার জন্য। তা আমাকে মোহতামি সাহেব বলতেছে যে সাবেক এমপি সাহেব আসছেন, উনি তো কথা বলবেন না, তো এখন যিনি নমিনেশন পেয়েছেন উনি 2টা কথা বলবেন। আমি জিজ্ঞেস করলাম কে নমিনেশন পেয়েছে? তো নাম বললেন গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। আমাদের আসন থেকে উনি নির্বাচন করতেছেন, তাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমার মতো বলদ কাউ ওরে চিনি না। তাহলে আমার সে কারো অনেক ভালো ভালো বলদ আছে না যারা তাকে চিনি না? কথা বলেন না কেন? আমি ওই আসনেরই লোক, আমি তাকে চিনি না। তাহলে আমার মতো তো আরো কিছু বলদ আছে যারা তারা চিনে, কিন্তু নমিনেশন পেয়েছে সে, টিকিট পেয়েছে সে। পরে আমি জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি? ওরা যে শোডাউন করলো 3 কিলোমিটার, শুধু হুন্ডা আর হুন্ডা, জমিনের ধুলা শোডাউনে আসমানে উঠে গেছে। এরপরেও কাজ হলো না। তৃণমূল পর্যায়ে তোদের অবস্থান খুব ভালো। তখন আমাকে একজন উত্তর করলো যে 17 জনের মধ্যে মাত্র 5 জনকে ম্যাডাম ডেকেছিলেন। 5 জনের সাথে ম্যাডাম কথা বলেছেন। গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন, উনি ম্যাডামের আব্বার সাথে রাজনীতি করেছেন, তার খেদমত করেছেন, এই জন্য ম্যাডাম তাকে দিয়ে দিয়েছেন। তাহলে সিস্টেমটা বুঝলেন তো? সিস্টেম হলো তাম দুনিয়াতে শোডাউন, লকডাউন, আপডাউন করে জমিনের ধুলা আসমানে উড়াইয়া দিলেও লাভ হবে না যদি কেন্দ্র পক্ষে না থাকে। একটু জোরে বলেন, জোরে বলেন। যদি কেন্দ্র পক্ষে না থাকে, লোকালে লকডাউন আর শোডাউন আর আপডাউন দিয়ে কাজ হয় না। সবাই লম্বা শোডাউন করছে আর সে হলো কেন্দ্র দখল করেছে। উপর থেকে ঘোষণা আসছে হলো গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। তাম দুনিয়ার সকল মানুষ আলেমের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়ায় কিচ্ছু হবে না, কারণ কেন্দ্র থেকে ঘোষণা এসেছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বুঝলেন কথা কি? বুঝলেন কি কিছু? তাম দুনিয়ার সব মানুষ আলেমের বিরুদ্ধে যাক, কিছুই হবে না, কচুও হবে না, কিছু হবে না। কেন?
কেন্দ্র থেকে ঘোষণা আসছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঘোষণা আসছে কেন্দ্র থেকে। সে কোন কেন্দ্র? এপার ওপার না উপর? আর জোরে বলেন। আমাদের তো কারো সম্পর্ক এপারে, কারো সম্পর্ক ওপারে, কিন্তু মনে রাখবেন উলামায়ে কেরামের পক্ষে ঘোষণা আসছে ওপার থেকে না উপর থেকে। মুহতারাম হাজিরিন, তরজমাটা বলে শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এর ভিতরে ঈমানদার যারা, তারা আল্লাহ পাক বলেন আমার কাছে তারা দাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, আমরা তো আল্লাহ পাকের ওই কাফেলার সদস্য। কথা বলেন, আমরা সবাই ওই কাফেলার সদস্য না? হয়তো এক নাম্বার না হয় শেষ নাম্বার যেটাই হোক, এক নাম্বার হোক আর শেষ নাম্বার হোক, ওই কাফেলারই সদস্য আমরা মুমিন। তবে মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন, এই মুমিন, তোমরা মনে রেখো তোমাদের ভিতরে কিন্তু আমার কিছু ভিআইপিও আছে। কার ভিআইপি? কার ভিআইপি? আল্লাহ পাক বলেন তারা কারা? আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে কোরআনের ইলম আমি দিয়েছি তারা হলো আমার কাছে ভিআইপি। ভিআইপি আর নরমালের তর্জমা তো বুঝতে হবে। একটা মিসাল দিয়ে শেষ করে দিচ্ছি। এখানে অনেক লোক আমরা আছি যারা গভর্নমেন্টকে সাপোর্ট করি। আসি না? এখানে আসি, এখানে অনেক লোক আছি গভর্নমেন্টকে সাপোর্ট করি। কিন্তু এতগুলি লোক গভর্নমেন্টের সাপোর্টার এখানে থাকলেও গভর্নমেন্ট আমাদের কোনো সিকিউরিটি, সংবর্ধনা কোনোটার ব্যবস্থাই আজকে করে না। করছে নাকি? কিন্তু গভর্নমেন্টের কাছে যে ভিআইপি, যেমন এমপি, একজন যদি আসতেন তাহলে তার জন্য সংবর্ধনা, সিকিউরিটির ব্যবস্থা হতো না? হতো না? কেন? আমরা সবাই লোকাল, উনি হলেন ভিআইপি। সরকারের কাছে যে ভিআইপি হয়, সরকার তাকে সিকিউরিটি দেয়, তাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করে। আল্লাহ পাক এই পৃথিবীর যদি 1 কোটি ঈমানদার কোনো রাস্তা দিয়া যায়, তাদের জন্য মালিকের পক্ষ থেকে কোনো সংবর্ধনা নাই, সিকিউরিটি নাই। কিন্তু আল্লাহ পাকের কাছে ভিআইপি হলো আলেম, তালিবুল ইলম। এরা একজনও যদি কোনো রাস্তা দিয়া যায়, আসমানের মালিক তার পক্ষ থেকে নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে সিকিউরিটি আর সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করে দেয়। ভিআইপির তর্জমা বুঝছেন তো? আর একটা ভিআইপি তর্জমা শুনেন। ভিআইপি হলো, আমি মনে করেন একটা কাজ নিয়ে আদালতে 9 বছর হয় ঘুরতেছি, অফিসে হয় না। এইবার আমার আপন ভাই টিকিট পেয়ে গেছে এবং এমপি হয়ে গেছে। এখন ভিআইপি সরকারের কাছে, এখন উনি ভিআইপি, উনি যদি একটা ফোন করে দেয় অফিসে, তাহলে এখন আর কয় বছর লাগবে? কথা বলেন না কেন? এখন আর কয় বছর লাগবে? যাইলে আর 9 মিনিটও লাগবে না। খালি যায় বলতে হবে যে অমুক আমাকে পাঠাচ্ছে। ও আচ্ছা, স্যার বসেন স্যার বসেন স্যার। ভিআইপি ফোন দিলে 9 বছরে যে কাজ হয় নাই সেই কাজ হইতে 9 মিনিটও লাগে না। ভিআইপি সিগনেচার দিলে যেই কাজটা 15 বছরে হয় নাই 15 মিনিটে লাগে না। এই দুনিয়ার মানুষ এরা হলো এই সরকারের ভিআইপি। এই সরকারের অফিস আদালতে তাদের সিগনেচার আর ফোনের দাম আছে। রব্বুল আলামিনের কাছে ভিআইপি হলো উলামায়ে কেরাম। মালিকের আদালত যখন শুরু হবে ময়দানে মাহশর, মালিকের আদালতে তখন অন্য কারো ফোন আর সিগনেচারে কাজ হবে না, তখন কাজ হবে উলামায়ে কেরামের ফোন আর সিগনেচারে। আল্লাহ পাকের রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা থুম্মা শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এখন আল্লাহ পাকের কাছে ভিআইপি কারা চিনলেন তো? ভিআইপির বিরুদ্ধে যদি কোনো সাধারণ লোক অ্যাকশনে যায়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কথা বলেন না কেন? ভিআইপির বিরুদ্ধে যদি কেউ সাধারণ কোনো সাপোর্টার অ্যাকশনে যায়, তাহলে সাধারণ সাপোর্টারকে দল থেকে বহিষ্কার করা হয়। উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ অ্যাকশনে যায়, ইমানের এরিয়া থেকে বহিষ্কার করা হয়। আমার কথা না, সব তো কোরআন শরীফের, হাদিস শরীফের বাস্তব কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন কোরআন ছাড়া আমি আল্লাহকে পাবো না, জান্নাতে যেতে পারবো না। আল্লাহ আমাদেরকে কোরআন এবং কোরআন ওয়ালাদের মোহাব্বত অন্তরে বসায় দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ভাই দোয়া হবে, বসেন।